হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা এবং খুবই লজিক্যাল একটা এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। তো এইচএসসি ফিজিক্সের এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এইচএসসি পরীক্ষাতে আসে এবং বোর্ড পরীক্ষাতে আসে, তারপর তোমার ভার্সিটি পরীক্ষাতে আসে। তো এই কনসেপ্টটা ক্লিয়ার করে তোমাকে এমসিকিউটা সলভ করবো। দেখো, আমাদের এমসিকিউ কি দেওয়া আছে? একটি লন রোলার ঠেলার জন্য অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 10 নিউটন বল প্রয়োগ করা হলো। রোলারটির ওজন স্থির অবস্থার চেয়ে বেশি হবে, মানে কতটুকু বেশি হবে? তো চলো তোমাকে আগে লন রোলারটা চেন। লন রোলার কি জিনিস দেখো। লন রোলার হচ্ছে, তোমাদের বাস্তব উদাহরণগুলো বলি। দেখো, যখন তুমি ট্রলি ব্যাগটা টানো, ট্রলি ব্যাগ এটা একটা লন রোলার। ওয়ালে যখন তুমি এই যে রং করা হয়, এভাবে টানা হয়, এগুলো হচ্ছে লন রোলার। মেইন কথা, তুমি ট্রলি ব্যাগ টানতেছো, লন রোলার হচ্ছে, আমরা লন রোলার ধরো এই কলমটাকে এভাবে দুই পাশে দড়ি দিয়ে টানতেছি, এভাবে মেজের উপর দিয়ে এভাবে যাচ্ছে, যে মেজের উপর দিয়ে এইভাবে চলছে, তাহলে এইভাবে চলছে, এটা হচ্ছে লন রোলার। আমরা লন রোলারকে যদি এই পাশ থেকে দেখি, তোমাকে আগে থিওরিটা ক্লিয়ার করি। দেখো, লন রোলার মনে করো এটা লন রোলার, ঠিক আছে? এইটা ভূমির উপর আছে। তো আমরা ঠেলার ক্ষেত্রে একরকম হবে, টানার ক্ষেত্রে একরকম হবে। তো প্রথমে ঠেলার ক্ষেত্রে দেখি, মনে করো ঠেলার সময়, তাহলে যখন তুমি ঠেলবা তখন কিরকম হবে বলো তো? এটার একটা ওজন নিচের দিকে কাজ করবে এমনিতেই, ডাব্লু। তুমি যখন ঠেলা দিবা, অনুভূমিকের সাথে কত কোণ বলছো দেখো তো, 60 ডিগ্রি কোণ। তাহলে যখন ঠেলা দিবা, এই যে এটা ভূমি না, এটা ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে এফ পরিমাণ বল দিয়ে তুমি ঠেলতেছো। কত বল? 10 নিউটন। তাহলে 10 নিউটন হবে না? এটাই তো সেই 10 নিউটন, মানে এফ। এখন এই যে অনুভূমিকের সাথে যে কোণ, এটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। বুঝছো? বুঝছো? দেখো, তাহলে এই ভেক্টরের বিভাজন নীতি অনুযায়ী দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে। মানে এটা তো 10 নিউটন ছিল, তাই না? 10 নিউটন ছিল, তাহলে এটা দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে, এইদিকে একটা অংশ, এইদিকে একটা অংশ। তাহলে বলো তো এইদিকে কি হবে? এফ কস থিটা। এফ কস থিটা, কারণ কি, এই যে থিটা আছে, আর এদিকে হবে এফ সাইন থিটা। তাহলে ডাব্লু তো আগে থেকে আছে, তার সাথে এফ সাইন থিটা। এইটা হচ্ছে তোমার, দেখো, ধাক্কা দেওয়ার পর ওজন। স্থির অবস্থায় ওজন কত বলো তো? এটা স্থির অবস্থায় ওজন হচ্ছে ডাব্লু। স্থির অবস্থায় ওজন কত? ডাব্লু। কিন্তু যখন ধাক্কা দিচ্ছ, ধাক্কার সময় এক্সট্রা একটা ফোর্স আসতেছে না, দেখো তো এটা। তো এই এক্সট্রা ফোর্সটাই বের করতে বলছে, যে স্থির অবস্থা হচ্ছে কতটুকু। তাহলে আমাদের অ্যান্সার হবে এফ সাইন থিটা। এফ সাইন থিটা মানে কি? এফ সাইন থিটা। এফ মানে কি দেখো তো? এফ মানে 10, বসাও। সাইন থিটা, থিটা কত? 60 ডিগ্রি। তাহলে এইটার মান যা আসবে, এটা রেজাল্ট হবে। আমরা ক্যালকুলেটরে এটাকে হিসাব করতে পারি, তাহলে হবে 10 সাইন 60 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে 8.66। তাহলে দেখো, এটার অ্যান্সার হচ্ছে 8.66 নিউটন। ওকে, তাহলে দেখো অপশন কোনটা? অপশন হচ্ছে বি। বুঝছো? আশা করছি বুঝতে পারছো। তো এইটা কি, দেখো যদি টানার ক্ষেত্রে হয় তখন কি হবে? মনে করো এটাকেই টানতেছো, লন রোলকে যখন টানবা, তো ওজন তো নিচে একটা ডাব্লু কাজ করবে। যখন তুমি টানবা এদিকে এফ বলে, তো দুইটা উপাংশে বিভক্ত হবে। দেখো, এদিকে 60 ডিগ্রি যদি হয়, তাহলে এফ কস থিটা, আর এদিকে এফ সাইন থিটা। তোমাকে যদি বলে যে এই স্থির অবস্থার চেয়ে কতটুকু, মানে তার ওজনটা এখন কত হবে, এখন দেখো তো এটার ওজন একটু হালকা হয়ে যাবে, মানে উপরেরটা এদিকে গেছে, এটা এদিকে, তাহলে ডাব্লু মাইনাস এফ সাইন থিটা। তাহলে যখন টানবা তখন কি হবে? মাইনাস, মনে রাখবা। আর যখন ঠেলবা তখন কি হবে? প্লাস। তোমাকে যদি টোটাল ওজন বের করতে বলতো, তাহলে ডাব্লু প্লাস এত। বুঝছো? ক্লিয়ার? ওকে, আশা করছি ম্যাথগুলো তুমি বুঝতে পারছো, এবং এই ম্যাথটা তুমি সলভ করলে লন রোলার সংক্রান্ত সবগুলো ম্যাথই করতে পারবা। আশা করছি বুঝতে পারছো। নেক্সট আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।